আসসালামু আলাইকুম। টি স্টোরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা রান্না করব চিংড়ি ভুনা। প্রথমেই চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি পরিষ্কারের পদ্ধতি অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আলাদা পাত্রে সরিয়ে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে কিছু পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে। আমি সেই তেলেই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপর রসুন বাটা এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাবো এবং প্রয়োজনে পানি যোগ করব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। এবার টমেটো সহ কিছুক্ষণ কষাবো। কষানোর এক পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, তবে এটি অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। একটু সময় নিয়ে কষাতে হবে, যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খানিকক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে চিংড়ি মাছগুলোকে একটু উল্টে দেব, যেন মশলাগুলো খুব সহজেই চিংড়ি মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তাতে খুব বেশি সময় লাগবে না, দুবার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা। ধনেপাতাটাও অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আজকে এ পর্যন্তই। রান্নাটি কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে।